ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর নগরী বান্দার আব্বাস হরমুজ প্রণালীর তীরে অবস্থিত শহরটির মাছের বাজার এখন যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় আগের তুলনায় অনেক কম নৌকা সমুদ্রে যাচ্ছে। পাশাপাশি জ্বালানি সংকটেও মাছ ধরার কাজ ব্যাহত হচ্ছে। ৪৬ বছর বয়সী মাছ ব্যবসায়ী আলী দারিয়ানাভার্দ যুদ্ধ পরিস্থিতি নিয়ে তার হতাশার কথা তুলে ধরেন। যুদ্ধের কারণে আমাদের মাছ ধরার কাজ অনেকটাই সীমিত হয়ে গেছে। এখন জেলেরা খুব কমই সমুদ্রে যান। এর পাশাপাশি জ্বালানি সরবরাহেও সমস্যা হচ্ছে। নৌকাগুলোতে আগের তুলনায় কম জ্বালানি পৌঁছাচ্ছে, এতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ফলে কম মাছ ধরা পড়ছে এবং মাছের দামও বেড়ে যাচ্ছে। মাছের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি যুদ্ধের কারণে বেড়েছে মাছ ধরার সরঞ্জামের দামও। জাল ও নৌকার বিভিন্ন সরঞ্জাম কিনতে এখন বেশি অর্থ খরচ করতে হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয় মৎস্য শ্রমিকরা। আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে জেলেরা সমুদ্রে যেতে ভয় পাচ্ছেন। এর পাশাপাশি জাল ও নৌকার সরঞ্জামের মতো প্রয়োজনীয় জিনিসের দামও অনেক বেড়ে গেছে। যদিও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমনটাই আশা করছেন মৎস্যশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা। এদিকে ইরান ও কাতারের আলোচনার পর হরমুজ প্রণালী আবারও খুলে যেতে পারে এমন প্রত্যাশায় বৃহস্পতিবার তেলের দাম $1 বেশি কমেছে। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে যে বিঘ্ন তৈরি হয়েছে তা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেখ শরীফুজ্জামান, TVN24 নিউজ ডেস্ক।